সাঁতরাগাছি পাঁশকুড়া দীঘা লোকাল বন্দে ভারত। একদম বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে একদম সাঁতরাগাছি থেকে সরাসরি চলে যেতে পারবে দীঘা। সম্ভব মনে হচ্ছে এসএমপিটি বেঙ্গালুরু থেকে আগরতলা হামসাফার এক্সপ্রেস। কোনো প্যাসেঞ্জার নেই, এখন আমরা স্কিপ করছি এখন মৌরিগ্রাম। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনে। আজকে আমি তোমাদেরকে সাঁতরাগাছি স্টেশন থেকে সরাসরি দীঘা যাওয়ার একটি নতুন লোকাল ট্রেন তোমাদের সাথে আমি শেয়ার করব। এই লোকাল ট্রেনটার সম্বন্ধে কিন্তু বেশিরভাগ লোকেরাই জানে না। এই লোকাল ট্রেনটা সাঁতরাগাছি থেকে সরাসরি ছেড়ে পাঁশকুড়া হয়ে তোমাদেরকে পৌঁছে দেবে দীঘা। একটা লোকালে তোমরা সাঁতরাগাছি থেকে পৌঁছে যাবে সরাসরি দীঘা। আজকে আমরা যেই ট্রেনে জার্নি করবো সেই ট্রেনের নাম্বার হলো 38439 সাঁতরাগাছি পাঁশকুড়া গ্যালোপিং লোকাল। পাঁশকুড়া লোকাল বললাম তার কারণ হলো এই ট্রেনটা কিন্তু পাঁশকুড়া থেকে নাম্বার প্লেট চেঞ্জ হয়ে যায় পাঁশকুড়া দীঘা লোকাল, আর ট্রেনটির নাম্বার হয়ে যায় 68117 পাঁশকুড়া দীঘা লোকাল। আমরা জানি যে সকালবেলায় হাওড়া থেকে বহু লোকাল ট্রেন আছে যেটা সরাসরি একদম হাওড়া থেকে দীঘা পর্যন্ত যায়, কিংবা সাঁতরাগাছি থেকে মেচেদা হয়ে দীঘা যায়। আর বিকাল বেলায় কিন্তু এই একটা লোকালই আছে যেটা সাঁতরাগাছি থেকে সরাসরি তোমরা পৌঁছে যাবে দীঘা। অনেকেই আছে যাদের সকালবেলায় টাইম হয় না দীঘা যাওয়ার জন্য, আর টিকিটও রিজার্ভেশন পাওয়া যায় না রাত্রিবেলায় যাওয়ার জন্য, তাই তোমরা এই লোকাল ট্রেনটায় সাঁতরাগাছি থেকে তোমরা সরাসরি চলে যেতে পারবে একদম দীঘা। আর আজকে আমাদের এই ট্রেনটা সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়বে সন্ধ্যে 6:05 আর আমাদেরকে পাঁশকুড়া পৌঁছে দেবে 7:20 আর তারপরে দীঘার উদ্দেশ্যে ছাড়বে পাঁশকুড়া থেকে 7:40 আর দীঘা পৌঁছে দেবে 10:15। তোমরা রাত্রি দীঘা পৌঁছে হোটেলে থেকে তারপরে তোমরা পরের দিনে সকালবেলা থেকে ঘুরতে পারবে। তো চলো আমাদের ট্রেন আসে, তারপরে তোমাদের সাথে বাকি ইনফরমেশন কথা হবে। আর এই লোকাল ট্রেনটা কিন্তু অনেকটা কম সময় লাগায়, কারণ সাঁতরাগাছি থেকে ছাড়ার পর প্রথম স্টপেজ হচ্ছে উলবেড়িয়া, তারপর বাগনান, তারপর মেচেদা, তারপর ভোগপুর, তারপরে হচ্ছে পাঁশকুড়া। মানে এটা হচ্ছে সাঁতরাগাছি পাঁশকুড়া গ্যালোপিং লোকাল, পাঁশকুড়া থেকে দীঘা পর্যন্ত অল স্টপেজ। সকালবেলায় তো অনেক লোকাল আছে, হাওড়া থেকে সাঁতরাগাছি থেকে দীঘা যাওয়ার জন্য অনেক লোকাল আছে, কিন্তু রাত্রিবেলায় কিংবা সন্ধ্যাবেলায় এই একটা লোকালই আছে যেটা পাঁশকুড়া হয়ে দীঘা যায়। আর সেই লোকালে আজকে আমরা জার্নি করতে চলেছি একদম সাঁতরাগাছি থেকে দীঘা পর্যন্ত। এই এসে গেল আমাদের সাঁতরাগাছি পাঁশকুড়া দীঘা লোকাল। এখন ঘড়িতে সময় 6:25। ঘড়িতে আমাদের সময় এখন 6:25। আমাদের সবাই মাত্র সাঁতরাগাছি মেচেদা দীঘা লোকাল আসলো। তো চলো দেখি, দাঁড়াচ্ছি পুরো ট্রেনের সিট খালি। দেখুন কোনো প্যাসেঞ্জার নেই, এদিকেও কোনো নেই, এদিকেও কেউ নেই, পুরো প্যাসেঞ্জার, পুরো ট্রেন খালি, পুরো খালি ট্রেন। তোমরা দেখতে পেয়েছো, তোমরা আরামে একদম বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে একদম সাঁতরাগাছি থেকে সরাসরি চলে যেতে পারবে দীঘা। যে কোনো একটা সিট নিয়ে নেবে, এসে বসে পড়বে, একদম আরামে চা মুড়ি খেতে খেতে সোজা পৌঁছে যাবে দীঘা। আর এই সাঁতরাগাছি স্টেশন ছাড়ার পর এই ট্রেনে পরবর্তী স্টপেজ হচ্ছে প্রথমে উলবেড়িয়া, তারপরে বাগনান, তারপরে মেচেদা, তারপরে ভোগপুর, তারপরে হচ্ছে পাঁশকুড়া। আর পাঁশকুড়া থেকে দীঘার উদ্দেশ্যে ছাড়বে 7:40 আর দীঘা পৌঁছে দেবে 10:15। ওই তোমরা রাত্রে থেকে দীঘাতে একটা হোটেল নিয়ে নেবে, তারপরে তোমরা দিনের বেলায় আরামে ঘুরতে পারবে, কোনো অসুবিধা হবে না। 6:05 আমাদের এই পাঁশকুড়া দীঘা লোকাল ছাড়ার কথা, আর ট্রেনটাই এলো সাঁতরাগাছি থেকে 6:25। এবার দেখা যাক কখন আমরা পাঁশকুড়াতে গিয়ে পৌঁছাই। পাঁশকুড়াতে পৌঁছানোর কথা হচ্ছে 7:20। দেখো ট্রেন ছেড়েও দিল, মাত্র 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পর ছেড়ে দিল। এর পরবর্তী স্টেশন হচ্ছে উলুবেড়িয়া। संख्या 3809 তো বন্ধুরা, এই সাঁতরাগাছি স্টেশনের প্ল্যাটফর্মটা কিন্তু অনেক ছোট ছিল, এখন অনেকটাও লম্বা করে দিয়েছে, প্রায় বাড়িয়ে দিয়েছে। আর বন্ধুরা মেবি মনে হয়
আমাদের এই লোকাল আরো দুখানা লোকালকে ওভারটেক করতে পারে, কারণ আমাদের আগেই রয়েছে সাঁতরাগাছি মেচেদার লোকাল, যেটা কিছুক্ষণ আগেই ছেড়ে গেল। আর একটা হচ্ছে হাওড়ার জলেশ্বর মেমু, আর একটা হচ্ছে হাওড়ার মেদিনীপুর লোকাল। এবার দেখা যাক ওই লোকালকে ওভারটেক করতে পারে নাকি। আমাদের টাইমিং কিন্তু ওই লোকালের থেকে অনেক আগে আছে। দেখা যাক, যদি ওভারটেক করে আমাদের ট্রেন তাহলে তোমাদেরকে দেখাবো, আর না করলে নয়, তোমাদেরকে স্টেশন স্কিপ দেখাবো। এটা গ্যালোপিং ট্রেন, তোমাদেরকে আগেই বলেছি। তোমরা অল্প সময় পৌঁছে যাবে একদম দীঘা। দেখতেই পেলে আমাদের সঙ্গে রয়েছে টিকিয়াপাড়া কালসেটের 12 কোচের আইসিএফ মেডারেক। ভালো একটি রেক দিয়েছে, আমার সব থেকে পছন্দের রেক হচ্ছে এই আইসিএফ মেডারেক। তো চলো তাহলে আজকের এই ট্রেন জার্নিটা তোমরা এনজয় করতে থাকো। আমার চ্যানেলে তোমাদের সাউথ ইস্টার্ন রেলের ভিডিও দেখে দেখে একদম বোরিং হয়ে গেছে, বুঝতে পারছি কিছু করার। আর ট্রেন পুরো খালি, দেখে নাও, কোনো প্যাসেঞ্জার নেই, পুরো খালি, একটা প্যাসেঞ্জার নেই, একজনই বসে আছেন বয়স্ক মানুষ। আর এদিকে যেমন হয় নর্মাল, কোনো প্যাসেঞ্জার নেই। দেখুন আমরা স্কিপ করছি এখন মৌলিগ্রাম, কোনো প্যাসেঞ্জার নেই, আমরা স্কিপ করছি এখন মৌলিগ্রাম। আর এটা বলেছিলাম আগেই, গ্যালোপিং ট্রেন সব জায়গায় দাঁড়াবে না, প্রথমে স্টপেজ উলুবেড়িয়া। তোমরা সাঁতরাগাছি থেকে মাত্র 40 টাকা ভাড়া দিয়ে সরাসরি পৌঁছে যাবে দীঘা। স্কিপ আন্দুল। মারাত্মক স্পিড যাচ্ছে, মারাত্মক একদম। আইসিএফ মিরারের কাছে বলে মারাত্মক স্পিড, খালি আওয়াজ শুনুন খালি ট্রেনের। ওইটা গেল দীঘা হাওড়া স্পেশাল লোকালটা। রাতে ট্রেন জার্নি আলাদা একটা অভিজ্ঞতা। উলবেড়িয়াতে ঢোকার আগে আমাদের ট্রেন দাঁড়িয়ে গেল। কত সুন্দর একটি জায়গাটা দেখুন, এদিকে রাস্তা চারিদিকে। এখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে গেল, আবার ছেড়েও দিল। আলাদাই একটা অভিজ্ঞতা রাতে ট্রেন জার্নিতে, আলাদাই একটা অভিজ্ঞতা রাত্রে এই ট্রেন জার্নিতে। বন্ধুরা চলে এলাম আমরা প্রথম স্টপেজ উলুবেড়িয়া। এর পরের স্টেশন বাগনান।
এক্সপ্রেস, পুরী হাওড়া বন্দে ভারত। হামসাফার এক্সপ্রেস, এটা যতটা সম্ভব মনে হচ্ছে এসএমবিটি বেঙ্গালুরু থেকে আগরতলা হামসাফার এক্সপ্রেস। হ্যাঁ হ্যাঁ, এটাই হবে, এসএমবিটি বেঙ্গালুরু থেকে আগরতলা হামসাফার এক্সপ্রেস। অনেকটা লং, এটা ভারতের প্রথম লংগেস্ট হামসাফার এক্সপ্রেস। পুরী হাওড়া ধৌলি এক্সপ্রেস। ধৌলি এক্সপ্রেস। চলে এলাম বাগনান, পরবর্তী স্টেশন মেছেদা। এই দেখে নাও বন্ধুরা, আমরা রাত্রের বেলায় এখন পার করছি কোলাঘাট ব্রিজ। চারিপাশে বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। রাতের বেলায় কত সুন্দর লাগছে কোলাঘাট ব্রিজ। তো বন্ধুরা, ঘড়িতে সময় এখন 7:35 আমরা এই সময় চলে আসলাম মেছেদা। মেছেদাতে আমাদের এই দীঘা লোকাল আসার কথা ছিল 6:48, আর এসছে 7:35। প্রায় আমাদের 45 থেকে 50 মিনিটের কাছাকাছি লেট। তো এই ট্রেনটা পাঁশকুড়াতে গিয়ে এই ট্রেনের নাম্বার হয়ে যাবে 08117।
পাঁশকুড়া দীঘা লোকাল। তো পুরো জার্নিটা করলাম না, তোমাদেরকে এটা জানানোর জন্য যে সাঁতরাগাছি থেকে সন্ধ্যেবেলাতে একটা লোকাল আছে যেটা সরাসরি একদম সাঁতরাগাছি থেকে দীঘা পর্যন্ত যায়। তো আজকের এই সাঁতরাগাছি থেকে দীঘা নতুন লোকাল ট্রেনের, নতুন লোকাল নয়, লোকালটা অনেক পুরাতন, তোমরা হয়তো অনেকে জানতে না। তো আজকের এই ট্রেন জার্নি কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো দেখা হবে তোমার সাথে আরো নতুন কোনো একটা ট্রাভেল ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই ফ্রম মেচেদা। এখন পাস করছে পুরী হাওড়া বন্দে ভারত। তো বন্ধুরা আজকের এই দীঘা লোকাল ট্রেন জার্নিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। অনেকেই এই দীঘা লোকালের সম্বন্ধে জানতো না, আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে আশা করি জেনে গেছো। তো চলো দেখা হবে তোমাদের সাথে আরো নতুন কোন একটা ট্রাভেল ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই ফ্রম মেচেদা। আর হ্যাঁ, চাইলে তোমরা এই লোকাল ট্রেনটা করে দীঘা যেতেও পারো। বাই।